আমি নিজেই হাত দিতে পারি না, এখানে কিন্তু ব্যথা পাওয়া যায়। একটু দূরে দেখি আসলে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে ফার্মে কিছু আপডেট আছে, সেগুলো আপনাদের দেখাবো এবং জানাবো। তো নতুন একটা হাউজের কাজ চলছে মাছের জন্য, এবং কবুতরের কিছু বাচ্চা আছে, ডিম আছে, তো খরগোশের আপডেটটাও জানাবো। তো সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করা যাক কি কি আপডেট আছে। তো এটা হচ্ছে সেই হাউস, নতুন যে হাউসটা তৈরি করছি আপনাদের যদি একটু দেখাই। এখানে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, একটু কাছ থেকে দেখাই। তো এটা সেট করব এখানে, আপনাদের যদি একটু দেখাই। এইখান দিয়ে রাখবো হাউসটাকে, এই যে লাকি যে আছে এগুলো সরিয়ে ফেলবো, এখানে রাখবো হাউসটা এভাবে। আর এখানে তো একটা আছে, এবং ভিতরে তো মাছ আছে জানেন। তো কবুতরের আপডেটটা জানাই, হাউসটা যখন সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে আপনাদের জানাবো। তার আগে কবুতরের আপডেটটা একটু জানাই। তো কবুতরের এইখানে একজোড়া বাচ্চা, এগুলো সবজি গিরিবাজের বাচ্চা। তো কারো যদি লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন এই ভিডিওতে। অবশ্যই বরিশাল, স্বরূপকাঠি, বানুইপাড়া বা পিরিজপুর এইসব জায়গা হলে আমি দিতে পারবো। বেশি দূরে হলে বাসের মাধ্যমে দেওয়া সম্ভব না, কারণ এগুলো কুরিয়ার করা যায় না। তো আশেপাশে যদি কেউ থাকেন তারা নিতে পারবেন। তো আর এক জোড়া আছে, আপনাদের যদি দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। তো এই জোড়া কিন্তু একটু বড় হয়ে গেছে, চমৎকার কালার। ফেন্সি হিসাবেও আপনারা পুষতে পারবেন, কারণ কালার একবারে ফেন্সির মতোই বলা যায়। এবং এই যে ছোট বাচ্চা জোড়া, এই জোড়া ওই রকমই কালার হয়ে যাবে। তো আরও কিছু আপডেট আছে, আপনি যদি একটু দেখাই। তো দেখি এখানে ডিম উঠছে কিনা। তো ইনি এবার চলে যাচ্ছে ভয় পেয়ে। তো ডিমটা আমি একটু দূরে দেখি আসলে ফাটল হয়েছে কিনা। হ্যাঁ, তো বাচ্চা হয়েছে। জ্বালালি কবুতরের এই একটা অবস্থা, এদের মানে বাসায় হাতই দেওয়া যায় না। তো দেখি আমি একটু পারি কিনা চেষ্টা করে। জ্বালালি কবুতর হচ্ছে ডিমের জন্য সেরা। ডিম বাচ্চা যারা করতে চান বা ডিমের জন্য বাচ্চার জন্য কবুতর পালন করেন, তারা জ্বালালি কবুতরটাকে বাছাই করতে পারেন। তো এদের বাচ্চা সহজে অন্য যে জংলি যে প্রাণীগুলো আছে, চিল, কাক, তারাও সহজে খেতে পারে না। তো আমার যে সেটা দেখছেন, এখান দিয়ে কিন্তু চাইলে কাক মানে অ্যাটাক দিতে পারে, কিন্তু এইসব কবুতর সহজে ধরতে পারবে না। আমি নিজেই হাত দিতে পারি না, এখানে কিন্তু ব্যথা পাওয়া যায়। তো এখানে কি আসলে ডিম না বাচ্চা আপনাদের একটু দেখাই। ডিম ছিল, বাচ্চা করছে কিনা আমি একটু যদি দেখাই। মাশাল্লাহ, তো বাচ্চা দেখতে পাচ্ছি। তো আপনাদের দেখাই, এই দেখেন কবুতরটা। তো বাচ্চাটা আপনাদের যদি একটু দেখাই। তো একটা বাচ্চা হয়েছে, তো আমি ধরবো না হাত দিয়ে। তো ডিমটা দেখি একটু। তো এই ডিমটা নষ্ট যাবে মনে হচ্ছে। তো আমি দেখি একটু, রোদের কাছে ধরলে বোঝা যায়। তো এই ডিমটা নষ্ট। তো আপনারা হয়তো বুঝতে পারেন যে এটা নষ্ট কীভাবে। তো যারা কবুতর পালেন তারা বুঝবেন। আমি যদি একটু ভেঙে দেখাই আপনাদের। কবুতরের ডিমটা ধরেই বুঝে ফেলেছি যে এটা নষ্ট, এটা তো বাচ্চা হয় নাই। যেহেতু আর একটা বাচ্চা ফুটেছে, তো এটা ভিতর বাচ্চা হয় নাই, এটা বলা যায়। তো যারা কবুতর পালেন তারা বুঝেন। তো যাদের বিশ্বাস না হচ্ছে আমি ফাটিয়ে দেখাচ্ছি। দেখেন ভিতরে কোনো বাচ্চা নাই, নষ্ট হয়ে গেছে। তো আমি এটা ফেলে দেবো, আপাতত এখানে রাখি।
তো খরগোশের আপডেটটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এবং ভিডিওটা একটা লাইক দিবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।